আজকে আমি তোমাদের আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। প্রিন্সেস কাট ব্লাউজ, চেস্ট আছে 38, কোমর 32, লেন্থ 15, পুট 5.5, ব্যাক ডিপ 11, ফ্রন্ট ডিপ 8। এরপর আমি অস্ত্রটা দু ভাঁজ করে নিয়ে নিয়েছি। ভাঁজ দিক থেকে আমি ঝুলটা নেব। ঝুল আছে 15, 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, 16.5 ঝুল নেব। এরপর আমি পুট নেব। যেহেতু পিছনের গলা বেশি আছে সেহেতু আমি পুট 5.5 নেব। পিছনের ডিপ বেশি থাকলে পুট কম হবে, পুট 5.5 হবে। এরপর আমি আর্মহোলটা নেব। আর্মহোল নেব 6, আর্মহোল 6 নিয়েছি। এরপর আমি সোজা একটা লাইন টেনে দিলাম। আর্মহোল যেখানে শেষ হবে সেখান থেকেই আমি চেস্টের মাপ নিয়ে নেব। এরপর আমি চেস্ট নেব। চেস্ট আছে 38, 38কে 4 দিয়ে ডিভাইড করব, 9.5 হবে। 9.5 নিয়ে নিয়েছি। এরপর আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নেব। আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর আমি সোজা করে লাইনটা টেনে দেব। এরপর আমি কোমর নেব। কোমর আছে 32, 32কে 4 দিয়ে ডিভাইড করব, 8 বেরোবে। 8 নিয়ে নিয়েছি। এরপর আমি 2 করে 4 ইঞ্চি এক্সট্রা নেব। নিচে আমি 4 ইঞ্চি এক্সট্রা নেব। কোমরের কাছে 4 ইঞ্চি এক্সট্রা আর চেস্টের কাছে 2.5 ইঞ্চি এক্সট্রা। এরপর আমি সোজা করে লাইনটা টেনে দিলাম। এরপর আমি 1/2 ইঞ্চি কোণ থেকে একটা পয়েন্ট করে শেপ দিয়ে দিলাম, বগলের শেপ। এরপর আমি নিচে থেকে একটা মাপ নেব। চেস্ট যা থাকবে তাকে আমি 10 দিয়ে ডিভাইড করব। চেস্ট আছে 38, 10 দিয়ে ডিভাইড করে 3 ইঞ্চি 8 সুতো বেরোবে। তাহলে আমাদের হলো 3 ইঞ্চি 8 সুতো। এবার আমি এখানে একটা নিচে 3 ইঞ্চি 8 সুতোতে একটা দাগ নেব। এরপর আমি ওপর থেকে বেস্ট পয়েন্ট নেব। বেস্ট পয়েন্ট যার যা থাকবে সেটা নিয়ে নেবে। বেস্ট পয়েন্ট এখানে আমার আছে 9.5 আছে, 10 নিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর আমি সোজা করে লাইনটা মিলিয়ে দেবো। এরপর আমি এখান থেকে 2 ইঞ্চি নেব। এখান থেকেও 2 ইঞ্চি আমি উপর দিকে তুলবো। তুলে আমি যেখানে বেস্ট পয়েন্ট নিয়েছিলাম সেখানে আমি শেপটা ঠেকিয়ে দেব। আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি 1/2 ইঞ্চি সাইড থেকে তুলে একটা দাগ দিয়ে দেব। সামনের দিকে একটু শেপ দিয়ে দেব হালকা, 2-3 সুতো। এরপর আমি গলার ডিপটা নেব। গলার চওড়াটা 2.5 নিলাম, গলার ডিপ 8 নেব। এখান থেকে আমি 3.5 নেব। এখান থেকে 3 কিংবা 3.5 নিতে পারো। এরপর আমি একটা ডিজাইন দিয়ে দিলাম। সামনের পাটটা আমার কাটা হয়ে গেছে। সামনের পাটের আমার ড্রয়িং করা হয়ে গেছে। এরপর আমি কেটে নেব। এখান থেকে আমি 1/2 ইঞ্চি বগলের শেপটা আরো দিয়ে দিলাম ভেতর দিকে ঢুকিয়ে। এরপর আমি কেটে নেব। তো তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আরো কিছু ভিডিও দেখার জন্য তোমরা কমেন্ট করো। এরপর আমি ব্যাক সাইডটা কাটবো। এরপর আমি ফ্রন্টটা বসিয়ে আমি প্রথমে পুটটা দাগ দিয়ে নেব। পুটটা দাগ দিয়ে নিয়ে আমি পাটটা সরিয়ে দেব। এরপর আমি ঝুল নিয়ে নেব। ঝুল আছে 15, ব্যাক পার্টে 1 ইঞ্চি বেশি নেব। ঝুল 15 আছে, 16 নিয়ে নিয়েছি। এরপর আমি
আর্মহোল নেব 6। আর্মহোল 6 নিয়ে এরপর আমি চেস্ট নিয়ে নেব। চেস্ট যা থাকবে 4 দিয়ে ডিভাইড করে নেব। 38 আছে, 9.5 নিয়েছি, এরপর আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। এরপর আমি বগলের শেপটা 1 ইঞ্চিতে দিয়ে দেব। এরপর আমি কোমরটা নিয়ে নেব। কোমর আছে 32, 32কে 8 দিয়ে ডিভাইড করে যেটা বেরোবে নেব। 8, 32কে 4 দিয়ে ডিভাইড করে 8 বেরিয়েছে, 8 নিয়ে নিয়েছি। এরপর আমি সোজা লাইনটা টেনে দিলাম। এরপর আমি কেটে নেব। তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আজকে আমি কাটিং এর ভিডিওটা দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আমি স্টিচিংটা দেখিয়ে দেব। এরপর আমি পিছনের গলাটা কেটে নেব। পিছনের চওড়াটা আমি 2.5 নিলাম, ডিপটা 11 নেব। এরপর নিচের দিকে আমি 2.5 কি 3 নেব। সোজা করে আমি একটা লাইন টেনে দেব। এরপর আমি যা ডিজাইন করার এর ভেতরেই ডিজাইনটা করব। এটা আমি পরে কাটবো, সেলাই করার সময় কাটবো। এবার আমি কাপড়টা কেটে নিচ্ছি। কাপড়টা আমি বসিয়ে কেটে নিচ্ছি। ফ্রন্ট সাইডটাও আমি কেটে নিচ্ছি। এরপর আমি হাতাটা কাটিং করে দেখাচ্ছি। প্রথমে আমি বগলটা মেপে নেব। বগলটা রয়েছে 9, 9 আছে, আমি 10 নিয়ে নেব। আমি ওপর দিকের চওড়াটা 10 নিয়ে নিচ্ছি। এরপর আমি ঝুলটা নিয়ে নেব। ঝুল আছে 10, 10 নিয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে 4 ইঞ্চি নামাবো। এরপর আমি একটা সোজা লাইন টেনে দেবো। এরপর আমি মুহুরি নিয়ে নেব। মুহুরি আছে 10, এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম। 10-এর হাফ 5 নিয়ে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর আমি শেপটা দেব বগলের। এরপর আমি এখানে হাতের বগলের শেপটা 2.5 ইঞ্চিতে শেপটা দিয়ে দেব। হাতা আমার ড্রয়িং করা হয়ে গেছে, এরপর আমি কেটে নেব। নেক্সট ভিডিওতে আমি স্টিচিংটা দেখিয়ে দেব। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। এরপর আমি সামনের এটা কেটে নিচ্ছি।